আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আদম সৃষ্টি সম্পর্কে কিছু আলোচনা করা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, তুমি জমিনে যাও, জমিনে গিয়ে জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে কিছু মাটি আনতে গেলেন। তখন যখন মাটিকে ধরতে যাবেন, তখন মাটি তার থেকে সরে যাচ্ছিল। মাটি বলতেছিল, ভাই জিবরাইল, আপনি আমাকে নেবেন না কেন? তদুত্তরে মাটি বলল, আমার দ্বারাই আদম সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দ্বারাই মানব জাতি সৃষ্টি করবে। তারা তো দুনিয়াতে এসে কোন খারাপা, রাহাজানি, অত্যাচার করবে, মারামারি করবে, হানাহানি করবে, রাহাজানি করবে, কোন খারাপি করবে, জিনা ব্যভিচারী করবে, অত্যাচার করবে। তখন যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুনে পোড়াইবেন। তো তার সাথে আল্লাহ আমাকেও কি করবেন? পোড়াইবেন। এরকম ভাবে মাটি কান্না করতে লাগলো। মাটি বলল, ভাই, আমাকে তুমি ছেড়ে চলে যাও, তুমি আমাকে নিও না। এরকম ভাবে কান্না করতে লাগলো মাটি। তখন জিবরাইল আলাইহিস সালাম তার মায়ে লেগে গেল। তো জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে মাটিকে না নিয়ে এসেই চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি মাটি এনেছো? তখন জিবরাইল বলল, না আল্লাহ, আমি মাটি আনতে পারি নাই। মাটি এরকম ভাবে কান্নাকাটি করতেছে, যার কান্না দেখে আমার মায়ে লেগে গেল, যার কারণে আমি মাটি নিয়ে আসতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন মাটিকে নিয়ে আসার জন্য। ঠিক একইভাবে মাটি কান্না করতে লাগলো। তার কান্না দেখে হযরত মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চলে আসলো মিকাইল আলাইহিস সালাম মাটি না নিয়েই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মিকাইল, তুমি মাটি নিয়ে আসছো? তখন মিকাইল আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আমি মাটি নিয়ে আসতে পারিনি। কেন? আল্লাহ, মাটি এরকম ভাবে কান্না করতেছে, যার কান্না দেখে আমার মায়া লেগে গেল, না নিয়ে আসতে বাধ্য হয়েছি। ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাম এসে দেখে ঠিক একইভাবে কান্না করতেছে। ইসরাফিল আলাইহিস সালামেরও মায়া লেগে গেল। তখন তিনি কি করলেন? চলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, মাটি এরকম ভাবে কান্না করতেছিল, তার কান্না দেখে আমার অনেক মায়া লেগে গেল, যার কারণে আমি মাটি নিয়ে আসতে পারি নাই। শেষ মুহূর্ত ভাবে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, বললেন, আজরাইল, যাও, তুমি আমার জন্য আমার কাছে কিছু মাটি নিয়ে আসো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন মাটির কাছে। মাটি একইভাবে কান্না করতেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, দেখো, তুমি কান্না করো বা যাই করো,
এটা আমার দেখার বিষয়। আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাটি নিয়ে যাওয়ার জন্য। দেখো, আমি তোমার এখানে কান্না শোনার জন্য আমি আসি নাই, আমি তোমার কাছ থেকে কিছু মাটি নিয়ে যেতে এসেছি। তখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি থেকে কিছু মাটি নিয়ে আসলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে ওই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে সঙ্গী বানানোর জন্য তার বাম পাঁজরের হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাদের দুজনকে বেহেশতে স্থান দিলেন। তারা দুজন বেহেশতে থাকতে রইলেন।